বেজায় গরম পড়েছে, মাথার ওপরে চড়ছে চড়া রোদ্দুর। কলকাতার এই ভ্যাপসা আবহাওয়ায় সবারই একেবারে নাজেহাল অবস্থা। আমারও অবস্থা ঠিক আপনাদেরই মতো। 42 ডিগ্রিতে বসে 3 ডিগ্রির আমেজ লিখতে গিয়ে নিজেকে সত্যি অভাগা মনে হচ্ছে। এসির হাওয়াটাও ঠিক যেন সান্ত্বনা পুরস্কারের মতন লাগছে। তবু অগত্যা ভাঙা স্বপ্ন আর ক্লান্ত কমরেডদের হাসি মুখ নিয়েই শুরু করলাম আজকের ব্লগ। রুইনসারা লেক থেকে নেমে চেনা পথ ধরেই সবাই মিলে এগোতে শুরু করলাম। যদিও বালিপাস সফলভাবে কমপ্লিট হলে আমাদের যাত্রাপথটা অন্য রুটে হতো। হয়তো মা যমুনার অনিচ্ছার কারণেই আমাদেরকে ফিরতে হলো একই পথে। আজকের গন্তব্য দেবসু বুদিয়াল। যাত্রাপথে হঠাৎ করেই পাথরের মাঝে তৈরি হওয়া প্রাকৃতিক আশ্রয়ের সন্ধান পেয়ে গেলাম। এই হচ্ছে সেই গুহা। দেখতে যদি খুব ছোট মনে হচ্ছে, কিন্তু আরো ছোট নয়, বেশ বড়। চলো ভেতরটা এক্সপ্লোর করা যাক। আসার পর ট্র্যাক ডিভাইডেশন হয়ে গেল। আমরা ফাসলা ক্যাম্প থেকে যখন এসেছিলাম তখন এই রুটটা ধরে এসেছিলাম। এখন আর এই রুটটা ধরে যাবো না, আস্তে আস্তে আমরা নদী পথ ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাবো। আরে বাপরে, খুব ডেঞ্জারাস। এতক্ষণ বেশ নামছিলাম, এবার চড়াই চড়াই উঠতে হবে। পুরোপুরি অবস্থা আমাদের সব খারাপ। এতটা চড়াই উঠেছি যে সব এই যে 4 পায়ে ওঠার মতন অবস্থা। সবগুলো চড়াই এটা
কি হারে মেঘ জমেছে, কিন্তু এদিকে বৃষ্টি হওয়ার চান্স নেই। ওপরে বরফ পড়ছেই বোঝা যাচ্ছে। আর আমরা এরকম ভ্যালির মধ্যেখান দিয়ে জাস্ট এগিয়ে যাচ্ছি, আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। হ্যালো গাইজ, ফাইনালি আমরা আজকের মতন আমাদের দেশবুগিয়ালে এসে পৌঁছালো। আমাদের টেন্ট রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে ভ্যালিটার ভিউ। অটোম অ্যান্ড স্প্রিং টাইমে এলে খুব সুন্দর ফ্লাওয়ার পাওয়া যাবে, কিন্তু আমরা দুটো টাইমই দেরি করে এসেছি, যেহেতু আমাদের ফ্লাওয়ার দেখার ব্যাপার নেই। তো চলো রেস্ট নিয়ে ফ্রেশ হওয়া যাক। আর ওই ভ্যালিটা আমরা ক্রস করে গেছিলাম, যে সামনে একটা ভ্যালিটা দেখছেন, ওই ভ্যালি ক্রস করে আমরা গেছি। বাইরে হালকা বৃষ্টি, রান্নাঘরের টেন্টে বসেই এখন আমাদের টিফিন টাইম চলছে। চা আর ম্যাগি, অমৃত। সঙ্গে ভাস্করদা, সৌমেন, শুভদীপদা আছে। বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে আমাদের আড্ডা বেশ জমে উঠেছিল। ঠিক তখনই এক সারপ্রাইজের অ্যানাউন্সমেন্ট উত্তেজনাকে আরো দ্বিগুণ করে দিল। প্রহর গুনতে গুনতে অপেক্ষা যেন অন্তই হচ্ছিল না, মন বড়ই ব্যাকুল হয়ে উঠছিল। मटन तो हमारे 2 भाई लोग गए थे ओसला गांव, वहां से मटन लाया और वो तैयार हो गया। अब स्टार्ट करते, जरा चेक करते हैं। नहीं दादा, आप बड़े, सबसे बड़े आप है। बुरो टेस्ट करो, हाफ देवे बुरो। ক্যাপ্টেন টেস্ট করছে। আজকে রাতে স্পেশাল ডিনার, রাইস, মটন বা রুটি, ডাল, মটন, স্যালাড, এন্ড এখানে স্পেশাল পাইনের ওয়াইন, পাইন গাছের ওয়াইন। এই ফার্স্ট টাইম টেস্ট করছি, চলো দেখা যাক। আমাদের শেষ বনফায়ার। এই বুড়োগুলোর জন্য আমাদের ঠিক মন জমছিল না। পার্টি তো बनता है भाई। इन्हें लाइरों के मोबाइल के पकना लास्ट में किसके पहुंचेगा जीतने के लिए। लेके भाग गया, হাঁটিটা নিয়ে পালিয়েছে। পরের এপিসোড নিয়ে খুব শীঘ্রই ফিরছি। এই তীব্র গরমে সাবধানে থাকবেন, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবেন না, যতটা পারবেন ঠান্ডা পানীয় জল অ্যাভয়েড করুন, প্রয়োজনে ওআরএস এর জল খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউনড।